ইতিমধ্যে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়কে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এই বিষয়ে পৌরপ্রধান ইস্তফা না দিতে চাইলেও গতকাল দিনভর জল্পনার পর অবশেষে ফিরহাদ হাকিমের বাড়ি গিয়ে দেখা করে পৌরপ্রধান মলয় রায় এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের সামনে রাখলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিকের লড়াইয়ে বলির পাঠা হয়েছেন। পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় বললেন, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নৈহাটিতে জলাশয় ভরাট করে কয়েকশো কোটি টাকার সম্পত্তি করে ফেলেছে পার্থ। নৈহাটিতে প্রায় সব ভরাট করে ফেলেছে, যেটুকু বাকি রয়েছে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বিধায়ক সনদে ভাগ নেওয়ার এখন সোদপুরে হাত দিয়েছে। কে কত বেশি টাকা দেবে, কে কত বড় চোর, এই নিয়ে এখন লড়াই চলছে তৃণমূল, এমনটাই কটাক্ষ অর্জুন সিং এর। এখানে অ্যাবসলিউট একটাই রাসায়ন চলে, পার্থভূমিকে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয়। এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে দা বলি পাঠা হয়েছে। নৈহাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে, ওর বউর নামে ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সোদপুরে। তো ওখানে ওর নিজের বিস্তার করার জায়গা খুঁজছে, কেন নৈহাটিতে মোটামুটি ওকে পুকুর ভরাটগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নৈহাটিতে আর পুকুর ভরাটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে, তার মধ্যে এখন সনাদ ভাগ নিচ্ছে, অশোক চ্যাটার্জি ভাগ নিচ্ছে, একটা ব্যাপক এদের ক্লাস চলছে। তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নান্টু ঘোষের তো অবস্থা আছে, ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সব দিকে হাঁ, তো সব দিকে হাঁ করে থাকে। তো ওই জন্যে এই বলির পাঠা হয়েছে এই মলেদা। তো দীর্ঘদিনের যখন সিপিএম জামানা ও জিততো, আমরা তো জানি ওর পপুলারিটি ছিল। এখন তৃণমূলের সবই একরকম আছে, কি মলয়, কি নান্টু, কি কি নাম পার্থ, কি মদন, সব একই আছে, একই ব্যাপার আছে। আর তার মাঝখানে সৌগত রায়, ও তো খুব কমে খুশি হয়ে যায়, 5 লাখ টাকা দিলে বিগ মানি করে দেয়। তো একটু কম টমে খুশি থাকে, ওর বেশি কোনো দরকার পড়ে না, 2-4-5 লাখ টাকা পেলেই হলো। এইসবই চলছে, সবই চোর, তার মধ্যে কে একটা বড় চোর, কে একটু ছোট চোর, কে মাঝারি চোর, এইটাই চলছে গল্পনা। একটা মাঠ চারিদিকে রোডে একটা মাঠটা বিক্রি হলে আদৌ কি বিক্রি হয়েছে? দেখুন, এমনিও মাঠ বলে তো কিছু ছিল না, কিন্তু একটা পানিহাটি ঐতিহ্য অমরাবতী মাঠ বলে জায়গাটাই পরিচিত অমরাবতী মাঠ। এটা পরিকল্পনা বহুদিন ধরে নান্টু আর এদিকে পার্থ কে ভাগটা বেশি নেবে এই নিয়ে অনেক দিন ধরে চলছিল। তো এখন সেই সুযোগটা নিয়েছে, যেহেতু মলে একটু শরীরটাও ভালো থাকে না, একটা সুযোগটা নিয়েছে, এখন ওকে সরিয়ে দেবে। আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার, যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর, তাকেই নাকি চেয়ারম্যান করছে, মানে তাকে গিফট চেক দেওয়া হচ্ছে, কি ভাই তুই অনেক কাজ করেছিস, বডিটা পুড়িয়ে দিয়েছিলিস, তাকে গিফট চেক দেওয়া হচ্ছে। এইটা একটা পরিকল্পনা চলছে। দাদা ট্রলি ব্যাগে